নমস্কার বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি ক্রিম রোলটা বানাবো বাড়িতে, দোকানের মতন। তা ক্রিম রোলটা বানাতে জন্য আমি এখানে ময়দা নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, বাটার নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে একদম পুরো জাল দিয়ে ঘন করে দুধটা নিয়েছি, আর এখানে সাদা তেল নিয়েছি। এখানে ময়দাটা মাখার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিলে একটু মুচমুচে হবে, ক্রিম রোলটা খুব ভালো হবে, তার জন্য বেকিং পাউডার দিয়ে দিলাম। আর সাদা তেলটা একটু বেশি করে দেবো, বাস এতটুকু দিয়ে আমি ভালো করে একটু মেখে নেবো। একটু গুঁড়ো চিনি আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা দেখো পুরো দলা পাকিয়ে যাচ্ছে, দলা পাকিয়ে যাচ্ছে মানে এটা পুরো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে মেখে নেবো। এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এটাকে আমি একটু বেলে রেখে দেবো। এখানে আমি হালকা করে একটু ময়দা লাগিয়ে নিয়েছি। এটা আমি খুব বড় করে বেলে নেবো, একটু মোটা করে করে এটাকে আমি ভাঁজ করে রেখে দেবো। এখানে আমি বেলে নিয়েছি, বেলে আমি ভাঁজ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরকমভাবে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে। এটাও বেলে নেব। আমি এটাও বেলে নিয়েছি, নিয়ে এটাকে ভাঁজ করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ আমি ক্রিমটা বানিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা 100 গ্রাম বাটার, আমি এখানে একটু বেশিটা দিচ্ছি, 50 গ্রামের বেশিটা দিয়ে দিলাম। এখানে আমি বাটারটা নিয়ে নিয়েছি, বাটারের মধ্যে আমি দুধটাকে জাল দিয়ে খুব ঘন করে রেখে দিয়েছি। তো এখানে দেখো কতখানি ঘন দুধ, একদম ঘন করে নিতে হবে দুধটাকে জাল দিয়ে। আর এখানে আমি স্বাদ মতন চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা পরিমাণটা বাড়াতেও পারো, কমাতেও পারো। আমি এটা আমার পরিমাণ মতন আমি দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফাটাতে হবে। এটা এখনই এতটুকু আছে, এটা ফাটালেই অনেকটা হবে, আর খুব ভালো করে ফাটাতে হবে। এটা আমি ফাটাতে ফাটাতে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, দিয়ে আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি, পরে ফের ফাটাবো আর একটু। আর এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট এরকমভাবে ভাজে ভাজে আমি একটু বেলে নেবো ভালো করে, পাতলা করে করে। তারপর আবারও ফের ভাঁজ করতে হবে। এখানে খুব ভালো করে পাতলা করে বেলে নেবো। বেলে নিয়ে এটাকে 3বার 4বার ধরে ভাঁজ করতে হবে আর বেলতে হবে, তাহলে রোলটা খুব সুন্দর হবে, মুচমুচে হবে পুরো একদম। এটাকে তুলে এবার আমি গোল করে নিয়েছি, গোল করে নিয়ে তারপরে এবার গোল বেলবো। একটু চেপে চেপে বেলতে হবে, যেহেতু আমি একটু শক্ত করে মেখেছি। শক্ত করে মাখলে খুব সুন্দর মজমজে হবে, তার জন্য আমি একটু শক্ত করে বেলে নিয়েছি, মেখে নিচ্ছি। এখানে আমি হালকা করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি, বাটার লাগিয়ে বেলছি, তাহলে খুব পাতলা হবে ভালো। একে টেনে টেনে বেলে নিয়েছি, দেখো কত পাতলা করে বেলে নিয়েছি। আর একদম পাতলা হবে না, একটু হালকা রুটির মতো মোটা হবে। দেখে আমি সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ছোট ছোট করে দাগ টেনে নেবো।
এবার এখানে আমি কটা কাগজ আমি রোল করে নিয়েছি। আমি একটা কাগজ দেখাচ্ছি কিভাবে রোলটা আমি বানিয়েছি কাগজের। এখানে একটা কাগজ আমি নিয়ে নিয়েছি, এগুলো সাদা কাগজ, একটু এরকম বড় কাগজ নিলে হবে। 2 পার্ট করে নিয়েছি। নিয়ে এখানে আমি ছোট্ট করে একটা এরকম একটু খিলির মতন বানিয়ে নিতে হবে রোলটা, রোলের মতন পুরো এক দেখো। এখানে আমি বানিয়ে নিয়েছি এটা। আর এটা আমি কাঁচ দিয়ে কেটে একটু ফেলে দেবো, দিয়ে তারপর আমি মুড়িয়ে নেবো। তাহলে আর এটা খুলবে না, এটা একদম খুব সোজা। এখানে দেখো কত সুন্দর করে বানিয়েছি, এটা এরকমই হবে। এখানে আমি রোলের জন্য এটা কাগজ নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমেই আমি একটুখানি করে নেবো, নিয়ে দেখো আস্তে 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 আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে আমি এই মাথাটায় আমি একটু জল দেবো, জল দিয়ে এটা এর গায়ে লাগিয়ে দেবো, তাহলে এটা আর খুলবে না, একটু হালকা করে জল লাগিয়ে দিলে। আর এখানে দেখো সব ক্রিম রোলগুলো আমি এরকমভাবে বানিয়ে নেবো। আর এটা বেশি আছে, কাগজটা আমার অনেকখানি লম্বা আছে, তার জন্য এই কাগজটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি এখান থেকে। সব রোলগুলো আমি এরকমভাবেই বানাবো। আমি আবারও একটা নিচ্ছি, প্রথমেই তো আমি এরকম করে নিচ্ছি মুখটাকে, নিয়ে তারপরে তো আস্তে আস্তে পেঁচিয়ে নিচ্ছি। তারপরে এই মুখটাকে একটু জল লাগিয়ে নেবো। একটু জল দিয়ে একটু আটকে দেবো এখানে। এই কাগজটা বেশি আছে, এটা আমি আবারও কেটে ফেলে দিচ্ছি। দেখো কত সুন্দর পুরো দোকানের মতন ক্রিমি রোলটা হয়েছে। আর এটা আমি ভেজে নেবো একটু, আর সবগুলো আমি এরকমভাবেই বানিয়ে নেবো। আমি আবারও বলছি, জলটা দিলে খুলবে না, দেখো এখানে ভালো করে আটকাতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। আর এই ক্রিম রোলটা পুরো দোকানের মতন একদম খাস্তা মুচমুচে হবে। এখানে আমার রোলগুলো সব বানিয়ে নিয়েছি। এবার আমি রোলগুলো ভেজে নেবো। দেখো কত সুন্দর করে রোলগুলো বানিয়েছে, খুব সুন্দর হয়েছে রোলগুলো। আর এই রোলগুলো পুরো মচমুচে হবে একদম। ঠিক তাওয়া বসিয়ে দিচ্ছি, আর তাওয়ায় আমি অল্প তেল দিয়ে দিয়েছি, অল্প তেলে আমি ভাজবো এগুলো। আর একটু হালকা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, হালকা তেলেই ভাজবো। তেলটা বেশি গরম হয়নি, অল্প গরম আছে। এখানে আমি এক পিঠ করে উল্টে দিয়ে দেবো, এক পিঠ হয়ে একটু উল্টে দিয়ে লাল করে আমি ভেজে নেবো। এখানে এক পিঠ করে হয়ে গেছে। এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখো এক পিঠ করে লাল হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে আমি উল্টে দিচ্ছি, আর দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে, পুরো দোকানের মতন হবে এই ক্রিম রোলটা। আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে, এই রোলগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে রোলগুলো। এখানে আমি আরও যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি।
এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। একটু গ্যাসটাকে আমি কমিয়ে রাখছি, কমিয়ে রেখে ভেজে নিচ্ছি, তাহলে ভালো মজমুজে হবে। এগুলো সব ভেজে নিয়েছি আর সবগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ক্রিমটা বানিয়ে নেব। এগুলো রোলগুলো আমি নিয়ে চলে এসেছি, আর রোলগুলো ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা খুব ভালো করে ফাটাতে হবে, এইভাবে ফাটালে একদম অনেকটা হবে। আমার এখানে 50 গ্রাম মতন আমি নিয়েছি, তাই এটা ফাটালে অনেকটা হবে। ভালো করে ফাটাতে হবে, এইভাবে পুরো সাদা হয়ে যাবে, একটা ক্রিম এসে যাবে সাদা হয়ে। এখানে আমার ক্রিমটা পুরো বানানো হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে কতটা হয়েছে দেখো, অনেকটা। আমি 50 গ্রাম পুরো ক্রিমটা আমার হয়ে গেছে। এবার আমি ক্রিমটাকে একটা কাগজে ঢুকাবো, ঢুকিয়ে তারপর আমি রোলের ভিতরে ঢুকাচ্ছি। এবার আমি এখানে রোল থেকে কাগজগুলো দেখো বার করে নিচ্ছি, একটু আমি এখানটা ছাড়িয়ে দিচ্ছি, ফাঁকা করে দেবো। ফাঁকা করে একটু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। সবগুলো দেখো ভিতরটা কত সুন্দর ফাঁকা হয়েছে, আর এই ভিতরটার ভিতরে আমি ক্রিমটা ভরে দেবো। সবগুলো কাগজ বার করে নিয়েছি। এই ক্রিমটা বানানো, ক্রিম রোলটা বানানো খুবই সোজা। এখানটা আমি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এই দুধের প্যাকেটের ভিতরে আমি ক্রিমগুলো ঢুকিয়ে দিচ্ছি। এখান থেকে একটু আমি কেটে দেবো। একটু চেপে ভিতরে দিতে হবে, দিলে তাহলে ভিতর থেকে ভরে আসবে। আমি বেশি দিচ্ছি না এখানে, উপরটা এখানে আমার সব ক্রিম রোলগুলো আমি বানিয়ে নিয়েছি, আর সবগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর পুরো মজমজে খাস্তা হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। আপনার প্লিজ পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।